রিক্সা যাবে? আরে তুমি এখানে? তুমি রিক্সা চালাচ্ছ? হ্যাঁ, রিক্সা চালাচ্ছি। কিন্তু তুমি তো একটা ভালো কোম্পানিতে জব করতে। হ্যাঁ, করতাম, কিন্তু কিছুদিন আগে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় চিন্তা করলাম ঘরে বসে কি করব। ভাবলাম রিক্সা চালাই, ইনকামও হয়ে যাবে। আচ্ছা, তুমি তো ভালো একটা জব খুঁজে নিতে পারতে, একটা রেস্টুরেন্টে কাজ করতে পারতে। এত কাজ থাকতে রিক্সা কেন চালাচ্ছ? তো কি হয়েছে, কাজ তো কাজই, ঘর সংসার চলাই তো বড় কথা। না, সব কাজ কাজ না, কাজেরও একটা মান থাকে। তুমি যে রিক্সা চালাচ্ছ, আমার ফ্রেন্ড সার্কেল জানলে কি ভাববে ওরা? আমার মান সম্মান কিছু থাকবে? ওদের কাছে মুখ দেখাতে পারবো আমি? কি শুরু করেছো তুমি এসব? আরে বাদ দে না। কি বাদ দিব? তুই তো খুব ভালো করে জানিস কলেজের সবাই আমাকে কি মনে করে। আর যদি শোনে যে পিয়ার হাজবেন্ড রিক্সা চালায়, তাহলে সবাই মিলে কি ভাববে বলতো? আমার কি মান সম্মান থাকবে? আচ্ছা বুঝতে পেরেছি তো, বাদ দে না, চল। আরে চল। কি দরকার ছিল ওর রিক্সা চালানোর? ও তো ভালো একটা কোম্পানিতে জব খুঁজে নিতে পারতো, তাই না? আচ্ছা তুই কেন তো বেশি বুঝতেছিস? কোনো কাজই ছোট না, করতেছে করতে দে, চল। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ, এসেছি। খুব মজা লাগছে তাই না আমাকে আমার বন্ধুর সামনে অপমান করতে? আরে আজব ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? তো কিভাবে বলবো? তোমার আক্কেল কিভাবে হলো রিক্সা চালানো? আর কোনো ভালো জব খুঁজে পেলে না, তাই না? আমার বন্ধু তো আমার সামনে কোনো কিছু বলে নেই, কিন্তু মনে মনে কি ভাবছে বলো তো? এখন ও যদি কলেজে গিয়ে সবাইকে বলে দেয়, তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। আচ্ছা শোনো, তুমি রিক্সা চালাও, যা মনে চায় তাই করো, কিন্তু আমার কলেজের সামনে তুমি রিক্সা চালাতে আর যাবে না। আচ্ছা আচ্ছা, যাবো না। আচ্ছা শোনো, তুমি না আমাকে বলেছিলে তোমার কলেজের জন্য 20,000 টাকা লাগবে? ওটা আমি জোগাড় করছি, আর মাত্র 2-1 দিনের মধ্যে জোগাড় হয়ে যাবে। কোনো দরকার নেই তোমার টাকা দেওয়ার। তুমি এই রিক্সা চালিয়ে 10-20 টাকা পাও, আর এই 10-20 টাকা গুছিয়ে 2 দিনের মধ্যে 20,000 টাকা কখনো তুমি ম্যানেজ করতে পারবে না। আর তোমার কোনো যোগ্যতা আছে? তুমি যদি কোথাও ধার চেতে যাও, তাও তো তোমাকে ধার দিবে না। কি দেখে তোমাকে ধার দিবে বলো তো? আমার জন্য তোমার এতটা করার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, আমাকে আমার মতো করে ছেড়ে দাও, আমার টাকা আমি ম্যানেজ করে দিব, আর তুমি তোমার মতোই থাকো। আচ্ছা তুই কি কলেজে টাকাগুলো ম্যানেজ করেছিস? না রে, এখনো ম্যানেজ করতে পারিনি। আচ্ছা তুই তোর হাজবেন্ডের থেকে কেন টাকাগুলো নিচ্ছিস না? আরে ওর কাছ থেকে কিভাবে নিব? ও চালায় সামান্য রিক্সা, ভাড়া পায় মাত্র 10 থেকে 20 টাকা। আমার তো লাগবে 20,000 টাকা। আর ওর এমন কোনো যোগ্যতাও নাই যে অন্য কারোর কাছ থেকে ধার করে আমাকে টাকা দিবে। আচ্ছা তুই তো স্বামীর থেকে নিবি না তো কার থেকে নিবি? আর তুই তো নিজেও ইনকাম করতে পারিস না, তাই না? ও কোনোভাবেই দিতে পারবে না। এখন তো মনে হচ্ছে যে আমার কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে আসতে হবে। যদি ধারের কথা বলিস তাহলে একজন লোক আছে যে তোকে এই ধারটা দিতে পারে। দেখ আমি কিন্তু আমার বাসায় টাকা কথাটা বলে দিয়েছি। তুই এক কাজ কর, আমি ওই লোকটার কাছে তোকে নিয়ে যাই, তার কাছ থেকে তুই টাকাটা ধার নে, পরে না হয় জব করে টাকাটা পরিশোধ করে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শোন, তার সাথে কিন্তু আমার তেমন কোনো সম্পর্ক নেই, টাকাটা চাওয়া মাত্রই দিয়ে দিবে, কিন্তু একটু রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, আমি আমার সব প্রবলেমগুলো তাকে খুলে বলবো, আর সময় মতো আমি তার টাকাও দিয়ে দিব। ঠিক আছে, চল তাহলে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা শুভ, কেমন আছো? জি চাচা, আমার অবস্থা ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, যে কারণে আপনার কাছে আসা, এই মেয়েকে দেখছেন, ও হচ্ছে আমার ফ্রেন্ড প্রিয়া। ওর একটু সমস্যা হয়েছে, আসলে কলেজে কিছু টাকার প্রয়োজন, তো তার জন্য আপনার কাছে আসা। আর আমি জানি আপনি মাঝে মধ্যেই মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। আপনি যদি ওকে কিছু টাকা ধার দিতেন, ও কিছুদিন পর একটা জব নিয়ে তারপর আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিবে। আমি তো সাহায্য করতেই পারি, কিন্তু ওকে দেখে তো তেমন বয়স বলে মনে হচ্ছে না। ওর বয়স তো অনেক কম। তাছাড়া ও কি জব করবে? আর সময় মতো কি ও টাকাটা পরিশোধ করতে পারবে? আচ্ছা, ওর বাসায় কি কোনো গার্জিয়ান নেই? ওর ঘরে ওর হাজব্যান্ড আছে, কিন্তু উনি তো রিক্সা চালায়, তাই টাকাগুলো দিতে পারছে না, তার জন্য আপনার কাছে আসা। তাহলে তো আমি দিতেই পারবো না। আর তাছাড়া ও টাকা কিভাবে ফেরত দেবে? আর ওকে তো দেখে মনে হচ্ছে বয়স এমনিতেই কম। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার টাকা আমি সময় মতো দিয়ে দিব। শুভ, একটু বল না। হ্যাঁ চাচা, ও ঠিকই বলছে, অনেক আশা করে আপনার কাছে এসেছি, প্লিজ আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আর নেওয়ার সময় সবাই ভরসা করে আসে, কিন্তু আমি তো ওকে নিয়ে কোনো ভরসা পাচ্ছি না। আর তাছাড়াও ওর স্বামী রিক্সা চালায়, এতগুলো টাকা কি করে শোধ করবো বলো? না না, আমি টাকাগুলো দিতে পারছি না। আরে সৈকত, তুমি এখানে কেমন আছো? এই তো চাচা, ভালো আছি। প্রিয়া,
তুমি এইখানে কেন? তুমি এখানে কেন? তোমার এখানে কি কাজ? আমি যা জিজ্ঞাসা করছি তাই বলো, তুমি এখানে কেন আসছো? আসলে আমি শুভকে নিয়ে ওনার কাছে টাকা ধার নিতে এসেছিলাম, কারণ আমার কলেজের টাকাটা এখনো দেওয়া হয়নি তো। সৈকত, তোমার ওয়াইফ? আসলে কলেজের জন্য 20,000 টাকার দরকার ছিল। যদি পারতেন আমাকে টাকাটা দিলে আমার অনেক উপকার হতো। আমি সময় মতো আপনার টাকা আমি ফেরত দিয়ে দিতাম। আরে বাবা, কি বলছো? সামান্য 20,000? তুমি আমার কাছে 50,000 টাকা চাইলেও আমি তোমাকে দিতাম, কারণ তোমার এই মহল্লা একটা সুনাম আছে। তাছাড়া তোমার লেনদেন অনেক ভালো। আচ্ছা সৈকত, দাঁড়াও বাবা, আমি দিচ্ছি। এই নাও, এখানে 1 লাখ টাকা আছে। তুমি রেখে দাও, তোমার যখন ইচ্ছা হয় তুমি পরিশোধ করো। আর আমি যদি জানতাম যে ও তোমার স্ত্রী, তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হতো না, আমি দিয়ে দিতাম। না না চাচা, 1 লাখ টাকার তো আমার কোনো দরকার নেই। আমার দরকার 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিলেই হবে। তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা বাবা, তুমি যা বলেছো আমি তাই দিচ্ছি। এই নাও, এখানে 20,000ই আছে। আর একটা কথা, তোমার মতো সৎ মানুষ এই যুগে পাওয়া বড় বিরল। এই নাও টাকা। কলেজের ফিসটা দিয়ে দিও, আর টেনশন করতে হবে না। আমি সময় মতো চাচার টাকা ফেরত দিয়ে দেব। চাচা, আমি আসি। ঠিক আছে বাবা, ভালো থেকো। দেখলি তুই তুই তোর এই স্বামীকে কত অপমান করলি। সে রিক্সা চালায়, তবু মানুষ তাকে কত সম্মান করে, কত ভরসা করে। তোর তো একটু কৃতজ্ঞতা থাকা উচিত। শোন, বাসায় গিয়ে তোর স্বামীর কাছে মাফ চেয়ে নিস। যা যা। ভাই, পেট্রোল আছে না? হ আছে তো, কয় লিটার লাগবো? ভাই, আমার 1 লিটার তেল দেন। ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আশেপাশে কোনো গাড়িও নাই, আর আমার গাড়িতেও তেল নাই। ভাই, আপনি আমার যদি 1 লিটার তেল দিতেন, আমি ওই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারতাম। ও, অ্যাক্সিডেন্ট করছে, তাহলে তো খুব ইমার্জেন্সি। ভাই, 1 লিটার তেল দেওয়া যাইবো, কিন্তু 300 টাকা লাগবো। 300 টাকা? ভাই, 1 লিটার তেলের দাম তো সর্বোচ্চ 120 টাকা। আপনি আমার কাছে 300 টাকা চাইতেছেন কেন? আশেপাশে কোনো দোকান নাই, আর দোকান খোলা থাকলেও তেল পাইবেন না। জানেনই তো তেলের কি সংকট। পড়ছেন বিপদে, জুতে নিতে চান, 300 টাকাই লাগবো। ভাই, ওই ছেলেটা তো আমারও কিছু লাগে না। রাস্তা আসার সময় দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। ভাই, মানুষের বিপদের সুযোগ নেন না, তেলটা দেন। ভাই, আপনার এত কথা শোনার টাইম নাই আমার। 300 টাকা দেন, তেল দিতেছি। ভাই, আমার কাছে 300 টাকা নাই, আমার পকেটে 200 টাকা আছে। এই 200 টাকায় নেন, আমার অন্তত তেলটা দেন। ওই ছেলেটারে বাঁচাই তৈব। 1 টাকা কমাইবো না, 300 টাকাই লাগবো। নিলে নেন, না নিলে চলে যান। হাই রে মানুষ, কোথাও তো তেল পাওয়া যাইতেছে না, আশেপাশে একটা গাড়িও নাই, কি যে করি। যাও যাও, কোথাও তেল পাইবে না। শালার ব্যবসাটা হইলো না। ভাই, এমনিতে আশেপাশে তেল পাওয়া যাইতেছে না, আপনি শুনলেন একজনের বিপদ, আর অমনি 120 টাকার তেল 300 টাকা চাই বসলেন। ভাই, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি এনে বইছি ব্যবসা করার জন্য। কার কি হইলো না হইলো ওইটা দেওয়ার বিষয় আমার না। ভাই, বিপদ তার কারো বইলে কই আসে না। সবসময় ব্যবসায় চিন্তা ভাবনা চলে না। মানুষের বিপদে মানুষের পাশে থাকতে হয়। আর 200 টাকা বিক্রি করলে আপনার তো লাভই হইতো। ভাই, আপনার ফ্রিতে জ্ঞান দেন না তো। এই দেশে এমনই, এই দেশের পরিবর্তন হইব না, নিজেরটা নিজেরই গোছাই নিতে হইব। আমার ছোট একটা ভাই আছে, ওরেও তো মানুষ করা লাগবো, আমার টাকার দরকার। ঠিক আছে ভাই, আপনি যা ভালো মনে করেন তাই করেন। দোকানে অনেক ময়লা পড়ে গেছে, একটা কর্মচারী রাখছিলাম, সেও ঠিক মতন দোকানে আসে না। এমনিতে মাথাটা গরম, তার ভিতরে আপনার আজাইরে জ্ঞান দেন না তো। দাঁড়াও দাঁড়াও, তুমি চিন্তা করো না, সামনে স্টান, একটা গাড়ি পাইলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওইটা আমার ভাই। আর আপনার ওই ভাই, দাঁড়ানোর কি হয়েছে? ভাই, ওই তো অ্যাক্সিডেন্ট করছিল, ডাক্তারের কাছে নেওয়ার জন্য আপনার কাছে তেল নিতে আইছিলাম। হ্যাঁ রে ভাই, তোর কি হয়েছে? ভাই, আপনি কইবেন না এটা আমার ভাই, তাহলে তো আপনারা আমি এমনি তেল দিয়ে দিতাম। ভাই, তোর কি হয়েছে ভাই? ও, আপনার ভাইয়ের জন্য আপনি ফ্রিতে তেল দিতেন, আর অন্যের ভাইয়ের জন্য 120 টাকার তেল 300 টাকা। ভাই, এখন খুব খারাপ লাগতেছে তাই না? ধরেন এটা অন্যের ভাই, কিন্তু কারো না কারো ভাই, বা কোনো না কোনো বাবার সোনার টুকরা। কি যিনি বলছিলেন ভাই, এই দেশ পাল্টাইবো না। আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের খারাপ চিন্তাগুলো বাদ দিয়ে দেই, তাহলে দেখবেন অটোমেটিক এই দেশ পরিবর্তন হয়ে যাইব। কথায় আছে না, নিজ ভালো তো জগৎ ভালো। ঠিক আছে, চলেন ওর আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাই, ওরা আমার কাছ দেন, আপনি মোটর সাইকেল নিয়ে আসেন, আমি তেল বের করে দিতেছি। ঠিক আছে ভাই। আসেন আমরা আমাদের খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখি।